এখন 100 দিনের কাজ নিয়ে মানুষের ক্ষোভ তো থাকবেই। দিনের পর দিন কাজ করিয়ে তারপরে যদি তাকে টাকা না দেওয়া হয়, অন্যায়ভাবে বাংলার শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা হয়, তো তাহলে তো মানুষের ক্ষোভ থাকবে। এখন সুকান্ত বাবুর ওই সমস্ত আর্তনাদ করে, চিৎকার করে, নাটক করে কোনো লাভ আছে? বাংলার 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 3700 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। গুজরাটে 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে দুর্নীতির অভিযোগে ধরা পড়ছে, তাদের টাকা দেয়া যায়। দেশের মধ্যে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে, তাদের টাকা দেয়া যায়। পশ্চিমবঙ্গের টাকা বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, কাল কোর্টে প্রমাণিত হয়েছে বাংলার দাবি ঠিক। তো তাহলে যারা এতদিন বলে এসছেন যে আমরা বলছি কেন্দ্রকে যেন টাকা না দেয়, আমরা বলছি টাকা দিতে দেব না, তো মানুষ, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবেন না মা বোনেরা? আর যে মা বোনেরা বিক্ষোভ দেখাচ্ছেন, সুকান্ত মজুমদার বলছে জিহাদি। এ কি পাগল? রুটি কাপড়া মাখান, আপনারা পেটে হাত দিচ্ছেন, লোকের বাড়ির টাকা দেননি, লোকের খাটিয়ে গরিব মানুষের টাকা দেননি। কোর্ট বলেছে দিতে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন বকেয়া শুদ্ধ দিতে হবে। তো যারা এই বড় বড় কথা বলেছিলেন টাকা দিতে দেব না, সুকান্ত মজুমদার তাদের দলের সভাপতি, তিনিও একজন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, আর তখন তিনি মহিলাদের আবার অপমান করে বলছেন জেহাদি। সুকান্ত মজুমদারের উচিত এই মা বোনেদের অপমান করার জন্য প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেওয়া।